Namo tassa arahato sama sambuddhassa. Hello. Rasputro Sito Somuk Saudi লাভের পর বৌদ্ধ হয়ে সারে সাথে সাথে পবিত্র এক ভিক্ষু সংঘ প্রতিষ্ঠা করেন। ভিক্ষু সংঘ প্রতিষ্ঠার 5 বছরের মধ্যে ভিক্ষু সংঘ প্রতিষ্ঠিত হয়। বৌদ্ধের ধর্ম হচ্ছে সাম্যের ধর্ম, নরনারীর সম অধিকারের ধর্ম এবং অহিংসা বিশ্ব ধর্ম। ধর্মে উচ্চ সাদা, কালো বা ব্রাহ্মণ, শূদ্রের ভেদ নেই। এখানে সবাই মানুষ। মনুষ্যত্বের বা সাম্যের জয়গান ঘোষিত হয়েছে সর্বত্র। ভিক্ষু সঙ্গে ব্রাহ্মণ কুলজাত, পুত্র ক্ষত্রিয় কুলজাত, রাজপুত্র আনন্দ ও অনুরুদ্ধ নাপিত কুলজাত, কালী সর্বজন ডিকৃত, জারুদা, সুনিত ভিক্ষুর মধ্যে কোনো পার্থক্য নেই। ভিক্ষুণীর সঙ্গে মহেশী, মহাপ্রজাপতি গৌতমী, মগধরাজ বিম্বিসার পত্নী ক্ষেমা ও খসরাজ প্রসেনজিৎ পত্নী উবিরি, রাজকুমারী সুমনা, শ্রেষ্ঠী কন্যা উৎপলা বর্ণা, কুল ত্যাগিনী, পাতাসারা গণিকা, অম্রপালি ও শ্রীমা দাসী পূর্ণা, স্বামীহীনা, পুত্রহীনা, খাঙ্কালিনী, থেরি, সান্দা, আসনে ও বিস্তা সবাই এর মহান সঙ্গের অন্তর্ভুক্ত। কেহ ছোটও নয়, কেহ বড়ও নয়, সকলে ধর্মের বৌদ্ধ একনিষ্ঠা পালনকারী প্রত্যেকে নিজ নিজ বৈশিষ্ট্য দেদীপ্যমান
বিহারে বা ধর্মে বৌদ্ধ নরনারীদের একত্রে ধর্মাচরণের যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা মহাকারণিক বুদ্ধের এক অমর অবদান। ধর্ম সাধনা সমাজের নির্যাতিতা নিপীড়িতা ধনী দরিদ্র বিবাহিতা অবিবাহিতা নির্বিশেষে সকল শ্রেণীর শত সহস্র নারী সঙ্গের অন্তর্ভুক্ত হন। তারা তাদের নারী নিগর ছিন্ন করে পুরুষের স্ব ব্যক্তিত্ব বিকাশে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। পরিণামে তাদের অতীতের স্বীকৃতি ও বর্তমানের সাধনায় প্রাপ্ত হন মহান আর্যমার্গ তথা অরহত। এরূপে শত শত ভিক্ষুণী অরহত জীবন ধন্য করেন। তো হচ্ছে একজন প্রকৃত বুদ্ধ মানুষারীর চরম ও প্রাপ্তি। এরও ওপরে আর কিছু পাওয়ার থাকে না। এটি হচ্ছে বুদ্ধের ধর্ম সাধনার সর্বশেষ বা চূড়ান্ত পরিণাম। অরহত লাভ করলে জন্মবিদ্যাত ব্রহ্মচর্য ব্রত উদয় করণীয় কার্য কৃত হয়। নির্বাণ সাধনার সমাপ্তি হয়। পরিনির্বাণের মৃত্যুর পর আর তাকে সংসারে আসতে হয়। এখানেই অকল্পনীয় ও অকল্পনীয় দুঃখের শির অবসান সূচিত হয়। তিনি তখন নির্বাণ প্রাপ্ত হন। নিব্বানাং পারামাং সুখাং নির্বাণ সুখ পরম শান্তি। এভাবে বহু নারী ধর্মের পরম প্রাপ্ত লাভের মাধ্যমে পুরুষের সম মর্যাদার সক্ষম হন। তাদের মধ্যে কয়েকজন ঋষি কাপথেরি বা ভিক্ষুণী হলেন প্রজাপতি, গৌতমী, ক্ষেমা, যশোধরা, ধর্মদিন্না, উৎপলাবর্ণা, পাতাসা, কৃষা, গৌতমী, ভদ্রা, কবিলানী, ভদ্রা, কেশা, পূর্ণা, ইসিদাসী, অম্রভালী, শালা, উপশালা, পশালা, সুন্দরী, নন্দা, বন্দমাতা, সুবা, সাপা ও সুমেধা। তারা এমন পবিত্র জীবন গঠন করতে সক্ষম হন। এসবের বিস্তারিত বর্ণনা থেরি গাথায় লিপিবদ্ধ করা হয়েছে। অবশ্য মার্গলাভী
মহা প্রজাপতি গৌতমী মহাপ্রজাপতি গৌতমী ছিলেন গৌতম বুদ্ধের মাতা অগ্র মহিষী। মায়া শত বোন। মহামায়ার মৃত্যুতে গৌতমী বিমাতা রূপে ছোটবেলায় সিদ্ধার্থকে বুদ্ধকে লালন পালন করে বড় করে। তারা দু বোনই ছিলেন মহারাজ শুদ্ধোধনের পত্নী। তারা আবার দেবদহের রাজা সুপ্রভুর ছোট বোন। তথাগত বুদ্ধ প্রথমবার কপিলাবস্তুতে করলে এ মহিষী নারী বুদ্ধের মুখে শুনে প্রজাপতি ফলে প্রতিষ্ঠিত হন। নন্দ নামে তার এক ছেলে এবং সুন্দরী নন্দা তার মেয়ে। ছেলে ভিক্ষু ধর্মে দীক্ষা নিলে তিনিও সংসার ত্যাগের ইচ্ছা পোষণ করে বুদ্ধের অনুমতি প্রার্থনা করেন, কিন্তু বুদ্ধ তথাগত রাজি হননি। এরপর আরও বুদ্ধের অনুমতি মনোরথ হন, কিন্তু এতেও তিনি আশা একেবারে ত্যাগ করেননি। স্বামী শুদ্ধোধন মৃত্যুর পর একদা বুদ্ধ যখন মহাবনের পুতার শালায় অবস্থানরত, তখন তিনি প্রায় ৫০ রমণী সহ উন্নীত মস্তকে গেরুয়া বসনে প্রায় ১৫০ মাইল তোতায় গিয়ে উপস্থিত হন। তাদের উপস্থিতি ও উদ্দেশ্য সম্বন্ধে মারফত বুদ্ধ জানেন। আয়ুষ্মান আনন্দের প্রস্তাবে বুদ্ধ বারবার অসম্মতি প্রদান। আয়ুষ্মান আনন্দ বুদ্ধের কাছে জানতে চান যে নারী জাতি তথাগতের ধাম্মা আশ্রমে শ্রোতাবতী সকৃতগামী অনাগামী অরহত মার্গ সক্ষম কিনা। বুদ্ধ হা বক উত্তর প্রদান করে। আনন্দ তখন সবিনয়ী বুদ্ধকে বললেন যে মার্গ লাভে সক্ষম যখন তখন মার্গ লাভের সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা উচিত হবে। আয়ুষ্মান আনন্দ আরও উল্লেখ করেন, আপনার মা যদি আজ আসতেন তবে তাকে কি ফিরাইয়ে দিতে পারতেন? বুদ্ধ চিন্তা করে দেখলেন যে
মহা প্রজাপতি গৌতমী তার মাতৃ বিয়োগে তাকে মাতৃ স্নেহে লালন পালন করেছেন এবং বর্তমানে বৃদ্ধা অবস্থা এ বয়সে বহু কষ্ট স্বীকার করে এখানে যদি সুযোগ না হয় তবে ভীষণ মনোকষ্ট পাবেন। তাই বুদ্ধ অনুকম্পা বশত ভিক্ষুণীদের জন্য আত্মি শর্তে নারীদের সন্ন্যাস গ্রহণের অনুমতি প্রদান করেন। এবার আনন্দের হস্তক্ষেপে বুদ্ধ শাসনে ভিক্ষুণী সঙ্গের প্রতিষ্ঠা হয়। ভিক্ষুণী হবার অল্প দিন পরেই তিনি তার পূর্ব স্বামী এবং একনিষ্ঠা সাধনায় রহস্যলায় সক্ষম হন। তিনি প্রথম বুদ্ধ ভিক্ষুণী প্রতি সমৃদ্ধা সহ অর্থপ্রাপ্ত হয়ে জেনেছিলেন যে এই জন্মই তার শেষ জন্ম। সিদ্ধার্থ পত্নী যশোধরা মুখ অন্যান্য রমণীরাও তার পরপরই অরহত ফল প্রাপ্ত হন। ভিক্ষুণী সঙ্গের মধ্যে মহাপ্রজাপতি বয়সে প্রজ্ঞায় ও সবার ক্রোধা তদুপরি ভিক্ষুণীদের মধ্যে সর্বপ্রথম অরহত লাভে নিজ জীবন সার্থক করে তোলেন। তাই বন বিহারে ভিক্ষু সম্মিলনীতে বুদ্ধ উদ্দান্তা ঘোষণা করেন যে এই মহাপ্রজি গমি আমার ভিক্ষুণী শ্রাবিকাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞা, প্রজ্ঞা, বয়োজ্যেষ্ঠ ও অগ্রজ অর্থাৎ সর্বপ্রথম মার্গলাভী 120 বছর বয়সে তিনি নির্বাপিত হন। মেধা রাজকুমারী মেধা ছিলেন মান্তাবতীর রাজা খঞ্জের দান্যা। তিনি কাল থেকে ভিক্ষুণীদের নিকট গিয়ে ধর্মোপদেশ শুনতে ব্যস্ত ছিলেন। ধর্মকে ভিত্তিপ্রদ জ্ঞান করে ধর্মে আত্মা নিয়ে তিনি সর্বপ্রকার ভোগাসক্তি হতে থাকতেন। বিবাহের উদ্দেশ্যে তার পিতামাতা বারাণসী বরণাবতী রাজা
অনেকর অনিকর্তকে অনিকর্তকে তার সাথে সাক্ষাতের অনুমতি দেন। পিতামাতার মনোভাব জ্ঞাত হয়ে তিনি বললেন, সংসার জীবন যাপন করার ইচ্ছা আমার নেই, আমি গৃহ ত্যাগ করব। তার এই সিদ্ধান্ত থেকে কেহ তাকে বৃত্ত করতে পারল না। তিনি সিও ক্যাশ কর্তন করলেন। সৌন্দর্যের অসাত্যের উপর নিজ চিত্তকে সমাধিস্থ করে তিনি প্রথম জ্ঞান সিদ্ধি লাভ করেন। যখন জ্ঞানমগ্ন তখন মাতা পিতা তাকে সম্প্রদান করবার জন্য তাকে প্রবেশ করেন, কিন্তু তিনি বিবাহ না করার পক্ষে সবাইকে বিভিন্ন উপদেশ প্রদান করেন। তার উপদেশ শুনে রাজপুরীর সকলেই তার মতানুযায়ী হয়। পরবর্তীতে তিনি গৃহ ত্যাগ করে ভিক্ষুণীদের আবাস করেন এবং অতি বিলম্বে অরহত লাভ করে তিনি উচ্ছ্বাসিত নিম্নোক্ত ভাব ব্যক্ত করেন। মান্দাবতী নগরের রাজা পঞ্জের মহিষীর গর্ভজাত কন্যা আমি পূজনীয় অরহতদের একনিষ্ঠ ভক্ত। মাতা পিতাকে লক্ষ্য করে আমি বললাম, আপনারা ওই শ্রবণ করুন। আমার প্রাণ নির্বাণগত, এ দেহ দেব স্বভাব সম্পূর্ণ হলেও নচ্চর, ক্ষণভঙ্গুর, অক্ষর ও তৃষ্ণার আকর দেহ নিয়ে আমি কি করব? তৃষ্ণা সর্ব বিষয়ের ন্যায় করু, নির্বোধা তৃষ্ণার বসে দান্তা হয়। তারা সদা সর্বদা কর্মে অসংযত, বাক্যে অসত ও চিন্তায় অসংযত। বিশেষত তারা পাপ কর্মে আসক্ত ও পাপ বুদ্ধিগ্রস্ত হয়ে নিরয়ে পতিত হয় এবং অসহ দুঃখ যন্ত্রণা প্রবৃত্ত হয়ে অতিবাহিত করে। তৃষ্ণাসক্ত এরা স্বল্প বুদ্ধিসম্পন্ন ও চেতনাহীন। দুঃখ উৎপত্তির কারণ তাদের অজ্ঞাত উপদেশ হলেও তারা উপদেশ গ্রহণের অক্ষম। তারা চতুরাঙ্গা আর্য সত্য অনুধাবনে অসমর্থ। প্রজ্ঞা বুদ্ধের দেশিত্ব ধর্ম একাংশের অজ্ঞাত। তারা জন্মে আসক্ত হয়ে দেবলোকে উৎপত্তির কামনা করে। লোকে জন্ম ও নশ্বর, নিশ্চিত যে জন্ম অনিত্য।
ও দুঃখদায়ক। তথাপি মুরগন জন্ম লাভের আকাঙ্ক্ষা করে পুনর্জন্মের ভয় বৃত্তি তারা দর্শন করে। দুর্গতি চতুর্বিধ তির্যক প্রেত অসুর রয়ী জন্ম সুগতি দ্বিবিধ মনুষ্য লোকে ও লোকে জন্ম চতুর্বিধ দুতে জন্ম যত সহজ দ্বিবিধ সুগতে জন্ম তত সহজ নয়। কুবতিন অতি চুক্তিন তদুপরি দুর্গতি প্রাপ্ত হলে তাকে মুক্তি পাওয়া আরও কঠিন। তাই এই জন্যই প্রবজ্ঞার গ্রহণ করা একান্ত কর্তব্য। দশবিধ বল সমন্বিত সে তথাগতের অনুগামী হইয়ে প্রজ্ঞা গ্রহণে উভয়ই আমাকে অনুমতি দাও। অবিচলিত চিত্তে জন্ম মৃত্যুর মূলোৎপাটনে মুক্তির পথ অন্বেষণ করব। পুণ্য পুণ্য উদাহরণ দুঃখর এসার ক্ষীণ দেহ নিয়ে আমি কি করব? ভব তৃষ্ণার নিরোধের জন্য আমি প্রবজ্ঞা নেব, আমাকে অনুমতি দাও। বর্তমানে গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছে, সুযোগের অভাব আর শুভ কণ উপস্থিত। জীবনব্যাপী ব্রহ্মচর্য শীল পালন হতে যেন আমি ভ্রষ্ট না হয়। সুমেধা মাতা পিতাকে বল, আমি এ স্থানে মৃত্যু আলিঙ্গন করব আও শ্রীয়, কিন্তু গৃহী রূপে পুণ্যবাদ গ্রহণ করব না। মাতা রোদন করতে থাকেন, কিন্তু পিতা আশাত তলে তা কন্যাকে শান্ত ও নিবৃত্তা করতে চেষ্টা করেন। এরূপে মা তো কিসের দুঃখ তোমার? তুমি বরণাবতীর রাজা প্রিয়সন অনিখরতের বাক দাত্তা মা তার প্রদানা মহিষী হবে। প্রজ্ঞা অবলম্বনে শীল পালন ও ব্রহ্মচর্য রক্ষাস্তকর প্ররাজিত হওয়া ত্যাগ কর। তুমি রানী হইয়ে প্রভুত্ব ও ধনৈশ্বর্যের অধিকারী হবে। তুমি তরুণী, সর্বসুখ তোমার আয়ত্তে, জীবনের সুখ ভোগে রত হো। এসো মা, স্বামীকে বরণ করো। এর জবাবে সুমেধা বললেন, তা হতে হয় আমি প্রবজ্ঞা নেব, নয়তো আমার মৃত্যু হবে। এটি আমার বরণীয় ও করণীয়। কলুষিত অপবিত্র দুর্গন্ধময় বৃত্তি
প্রদায়ী ফুটি মাংস পূর্ণ শর্মের আধার এ মন চারি দেহের কি মূল্য আছে মাংস ও রক্তের লেপনাদিত্য কদর্য কৃমিদের আলোয় পশুপক্ষীর খাদ্য এ দেহ আমার নিকট এ দেহ মূল্য চেতনাহীন দেহ অচিরে শ্মশানে নিত হবে থক তা অব্যবজ খাস্ত খন্ডের ন্যায় ত্যাগ এবং জাতি জ্ঞাতি বর্গ কর্তৃক গৃহীত হবে অবোধ মানুষ কেন এই অসার দেহে হয় আসক্ত এ দেহ ব্যবচ্ছেদ করে এর অভ্যন্তরকে বের করা হয় তাহলে এর অসুখ দুর্গন্ধে মা বা বর্জন করবে এ দেহ পঞ্চস্কন্ধ সরেন্দ্রিয় ও চতুর্ভুতের ক্ষণস্থায়ী সংযোগ মাত্র এরা দুঃখজনক এর প্রতি আমার কোনো অনুরাগ নেই তবে কাকে বরণ করব সেই কেউ বরণ করতে প্রস্তুত যার মাধ্যমে সর্বদুঃখের চরম অবসান হয় এইরূপ নির্মূল বিনাশ জ্ঞানের ইচ্ছিত বলেছেন যাদের পুণ্য মৃত্যু হয় তাদের সংসার পরিক্রমা সুদীর্ঘ মনুষ্যলোকে পশু জন্মে ওকে ও নিরয়ী আমরা অসংখ্য বা মৃত্যুর মুখে পতিত হয় এবং অসংখ্য বা দুর্গতি ভোগ করি দেবলোক থেকেও সুখ ভোগের পর নিম্নজনিতে কোনোখানে নিস্তানে একমাত্র নির্বাণের সুখ অপেক্ষা শ্রেষ্ঠতর সুখ আর নেই একমাত্র তারাই তারা অনুসরণ অনুসরণ করে সর্ববিষয়ে অনাসক্ত এবং যারা জন্ম মৃত্যুর অতীত হচ্ছেন পিতা আমি অদ্বৈ প্রব্রাজিত হব অসার ভোগে আমার প্রয়োজন নেই এরূপ বলে সমেদা সুকমল নিবিড় সমর আজি খরক দ্বারা কর্তন পূর্বক ককের দ্বারা কর্তনপূর্বক নিজ হকের দ্বার রুদ্ধ করে জ্ঞানমগ্ন এবং প্রথম জ্ঞান লাভ করেন তিনি অনিত্যের ভাবনায় নিযুক্ত হন এই অবস্থায় মণিকাঞ্জন বুঝিত রাজা দ্রত্ত প্রাসাদে আগমন কীর্তাঞ্জলি হয়ে সুমেধার
প্রার্থনা করেন এবং বলতে থাকেন, সুমেধা তুমি সৌভাগ্যশালিনী তরুণী, জীবনের সুখভোগের হও, পৃথিবীতে সুখ বড়ই দুর্লভ। সিংহাসনে প্রতিষ্ঠিত হয়ে ঐশ্বর্য ও ক্ষমতা উপভোগ করো। আমার রাজ্য তোমাকে অর্পণ করছি, ভোগ করো, যথেচ্ছা দান করো। উদ্ভ্রান্ত হইও না, মাতা পিতা তোমার জন্য সন্তপ্ত। কিন্তু সংসার জীবন যাপনে কেবল অনীহা দেখে রাজা অনেকর্তা তাকে প্ররাজ্যা গ্রহণের অনুমতি প্রদানের জন্য সুমেধার পিতাকে করজোরে অনুরোধ করেন। মাতা পিতার অনুমতি নিয়ে প্রব্রজ্যা গ্রহণের পর সুমেধা যথাসময়ে সর্বোচ্চ সিদ্ধির অর্হত্ব লাভ করেন। মার্গলাভী এক কন্যা তার পূর্বজন্মের বিবরণ নিম্নোক্ত উপায়ে প্রকাশ করেন। যখন ভগবান কোনাগামানো সংগ্রাম নামক নিবাসে অবস্থান করছিলেন, তখন আমার দুজন সখী দঞ্জানি সহ আমি ভগবানকে বিহার নির্মাণ করি। বিহার দানের পুণ্য ফল আমরা শত সহস্র বছর দেবলোকে বাস করি। মনুষ্যলোকের কথা নাইবা বললাম, দেবলোকে আমাদের পরাক্রম প্রতিষ্ঠিত হয়। মনুষ্যকে আমি রাজপ্রভৃতির ইচ্ছি রাজমহিষী হয়ে লাভ করি। রাজপ্রভৃতির সাতরত্ন যথা অস্থি, অচ্চ, মণি, ইচ্ছি, হরিনায়ক ও চক্ররত্ন আজ বুদ্ধ শাসনে ওই দানেরই ফল, দানয় এর হেতু উত্তা। এতে হয় দাম্মানুরাগীর নির্বাণ। যারা সেই অপরিমিত প্রজ্ঞার অধিকারী, ভগবান বুদ্ধের উপদেশে শ্রদ্ধাবান, তারাই এরূপই বলেন এবং তারা জীবনের তৃষ্ণায় বিদ্রাগ হয়ে সর্বপ্রকার আসক্তি অর্জন করে থাকেন। কর্কট জাতক কালে বারাণসীর রাজা ব্রহ্মতের রাজত্বকাল
হিমালয় প্রদেশে এক বড় হ্রদে এক খাকরা বাস তার দেহটি ছিল প্রকাণ্ড এবং দেহের বর্ণ ছিল সোনার মতো। তার বাসস্থান ছিল বলে ওই হ্রদের নাম ছিল ফুলির হ্রদ। সে কদের দেহ খামার বাড়ির বিশাল ছিল। সে হাতিদের দৌড়ে দৌড়ে মারত খেত। তার বইয়ে কোনো সেই হৃদয়ে আসত না। এই সময় বোধিসত্ত্ব সেই ফুলি হৃদের অদূরে এক হস্তি দল উরসে এক হস্তি গর্ভে জন্মগ্রহণ করেন। গর্ভরক্ষার জন্য পর্বতের দেশে এক জায়গায় গিয়ে সেইখানে যথাকালে বোধিসত্ত্বকে প্রসব করে। বোধিসত্ত্ব কালক্রমে প্রাপ্তবয়স্ক ও পরিণবুদ্ধি হলেন। তার বলিষ্ঠ বিশাল নীল পর্বতের মতো শোভা পেতে লাগল। তিনি এক কন্যাকে পত্নী রূপে গ্রহণ করলেন। তারপর তিনি কর্কটকে জন্য সংকল্প করলেন। এরপর বোধিসত্ত্ব তার পত্নী ও মাতাকে সঙ্গে নিয়ে তার পিতা যুৎপতির কাছে বললেন, বাবা, আমি কর্কটকে ধরব। পারবে না। কিন্তু আমার কথা না বোধিসত্ত্ব বললেন, ঠিক আছে, তোমরা জলে নেমে ইচ্ছামতো জলে বিচরণ করো। আমি তোমাদের সকলের পিছনে থাকব। তোমরা সকলে আগে উঠে যাবে, আমি সবার শেষে উঠব। হাতিরা তাই করল। তারা হ্রদের জলে নেমে সাত মিটিয়ে জলখেলি করে উঠে গেল। শেষে বোধিসত্ত্ব যখন উঠছিলেন তখন সেই কর্কট তার দুটো সুর দিয়ে খামারেরা যেমন সারাশি দিয়ে লৌহবিন্দু ধরে, তেমনি বোধিসত্ত্বের পেছনে দুটো পা জড়িয়ে ধরল। বোধিসত্ত্ব প্রথমে কর্কটকে টেনে ভূমির দিকে টেনে নিয়ে আনার চেষ্টা। বোধিসত্ত্বকে তার কে টানল। তার নিশ্চিত পেরে করতে রইলেন। ফিরে উঠে প্রাণ বয়ে পঞ্চানা করতে করতে হালিয়ে গেল। সে পত্নীও
পালাতে শুরু করলেন। তখন বোধিসত্ত্ব ফালাতে নিষেধ করে বললেন, তুমি আমার প্রাণনাথের এই বিপত্তিকালে তাকে ছেড়ে যেও না। সে ভয়ে অভিভূত হয়ে সকরুণ নাদ করছে। বোধিসত্ত্বের পত্নী তাকে আশ্বাস দিয়ে বললেন, আমি ছেড়ে যাব না। আমি সাধ্য এর প্রতিকার করছি। এই পৃথিবীর মধ্যে একমাত্র তুমি আমার প্রিয়। তুমি ছাড়া আর কি আমার গতি আছে। বোধিসত্ত্বকে এইভাবে আশ্বাস দিয়ে বললেন, আর্যপুত্র, আমি কিছুক্ষণ কর্কটের সঙ্গে আলাপ করে পরে তোমায় মুক্ত করছি। এই বলে তিনি কর্কটকে সম্বোধন করে একটি গাথার মাধ্যমে বললেন, হে কর্কটরাজ, সমুদ্রে অথবা গঙ্গা বা নর্মদার গর্ভে যত জলচর আছে, তুমি শোভাকার শ্রেষ্ঠ। আমি অশ্রপূর্ণ নয়নে তোমার কাছে ভিক্ষা চাইছি। আমার পতিকে ছেড়ে দাও। বোধিসত্ত্বের পত্নী সেই তিনি যখন বলছিল, তখন নারী কণ্ঠস্বর শুনে কর্কট মুগ্ধ হল। সে তখন বোধিসত্ত্বের পা হতে দুধ শিথিল করে দিল। সঙ্গে তার পা মুক্ত হলো এবং তিনি পা তুলে কর্কটের পিঠের উপর দাঁড়াল। তাতে কর্কটের দেহের হাড়গুলি তখন বোধিসত্ত্ব জয়নাথ করতে অন্য সব ছুটে তারা সুর দিয়ে কর্কটকে টেনে তীরের তুলল। খুলির হৃদ গঙ্গার সঙ্গে যুক্ত ছিল। কর্কটের সুর দুটি বিচ্ছিন্ন হয়ে হৃদে পড়ল। বাতার টানে ও ফরে সমুদ্রে গিয়ে পড়ল। সমুদ্রে সেই কর্কটের একটি বিরাট অসুরেরা পেয়ে তার থেকে তারা এক বেড়ি নির্মাণ করে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে তারা বাজাত। সাধু সাধু সাধু।